আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও অনুরোধ করছি, ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কাল শর্ট ভিডিওতে যে ড্রেসটা পরেছিলাম সেটাই ভাঁজ করে রেখে দিচ্ছি। ঝটপট রাখলেই রাখা হয়, না হলে ২-৩ দিন দরজাই পড়ে থাকবে। দুনিয়ার সব কাজ করে ফেলবো, কিন্তু এই কাজটা আর হবে না। আমার সাথে প্রায়ই এমন হয়। জানেন কি বলেন তো, জীবনের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ যতই চাই একেবারে ভালো করে সুন্দর করে কাটাতে, তাই কি পাওয়া যায়? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। এটাই প্রকৃতির নিয়ম, তাই না? আসলে ধৈর্য সহকারে কষ্ট করলে ঠিকই পাওয়া যায়। তো এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে উপরে উপরে করে নিচ্ছি। ডিপ ক্লিন করছি না, কারণ ২-১ দিনের মধ্যে বিছানার চাদর সহ ডুভেট কভার সব চেঞ্জ করব। আজকে চেয়েছিলাম করতে, কিন্তু আলসেমি লাগছে। এরই সাথে পর্দাটা একটু একটু ক্লিন করে নিচ্ছি। আমি যা দিয়ে করছি লিন্ট রোলার, আমি অনেকবার দেখিয়েছি। একেবারে চুল পরিমাণও যদি কিছু থাকে উঠে আসবে। এত ভালো আমি এভাবেই পর্দাগুলি পরিষ্কার করি। বিছানাও করে থাকি। সহজেই করে নেওয়া যায়। যখন ডিপ ক্লিন করতে চাই সেদিন স্টিম করে নিলেই হয়ে যায়। আর প্রতিদিনের সাথী হচ্ছে এটা। মেয়েদের তো কাজের গল্পই বেশি, সাজুগুজুর কথা বললেও বেশিরভাগ আড্ডায় কাজের কথাই হয়ে থাকে, তাই না বলেন? সেই যাই হোক, বেডরুম ক্লিন করে গুছিয়ে নিচে যাব দুপুরের খাবার রেডি করতে। আজকে বানাচ্ছি মাংসের কিমা দিয়ে বান পিৎজা। তো টমেটো শসা কেটে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে নেব। এদিকে কিমাও বানিয়ে নিচ্ছি। তারপর সবকিছুই একসাথে মিক্স করে চিলি সস, টমেটো সস, ব্ল্যাক পেপার এসব দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে এরকম বার্গার বানের উপরে স্টাফিংটা দিয়ে বেকড করে নেব। চাইলে আপনারা চুলোয়ও করতে পারবেন। যে যেরকম করতে চান সেভাবেই করবেন। যার যার সুবিধা অনুযায়ী করলে সবার জন্য ভালো। আমি তো সবকিছু আমার মতোই করি। তবে হ্যাঁ, এটা ঠিক আইডিয়া ইউজ করি। তো আজ এ পর্যন্ত। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।